কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন কার্যক্রম দৈনিক প্রত্যুত্তরতে আপনার সবাইকে জানাচ্ছি সুস্বাগতম, বৈষ্ণবীয় প্রীতি শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি বৈষ্ণব ভজন আলোচনা করব আপনাদের সাথে। আমাদের অন্যতম বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর তিনি এটি রচনা করেছেন। অবতার সার গৌরা অবতার কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আমরা সমস্ত অবতারের সার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করলাম না, আর কি হলো করি নিরেবাস। এটা হয়ে গেল কি জলের মধ্যে থেকেই আমরা আমাদের পিপাসা তৃষ্ণা মেটাতে পারলাম না। সারা জীবন জলে থাকলাম কিন্তু শেষে বললাম না এখন তৃষ্ণাটা মেটেনি, এমন অবস্থা। কণ্ঠকের তরু সদাই সেবিলি মন, অমৃত পাইবার আসে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে। আমরা অমৃত পাওয়ার জন্য কাটা ঘাস খেয়ে আমরা নিজের ক্ষতি করলাম। মরুভূমিতে এক ধরনের ঘাস পাওয়া যায়, কাটা ঘাস, এর দুপাশে কাটা কাটা থাকে, আর উট করে কি সেই ঘাসটা খায়। সে যখন দাঁতের মধ্যে নেয় এবং সেটা চিবোয়, তখন সেই ঘাসের কাটা তার জিহ্বাতে রক্ত বের করে, চিরে দেয়, রক্ত বের করে, তখন সেই রক্ত আর তার সেই ঘাসের রসটা এক ধরনের লালা সৃষ্টি করে, লালাটা এক ধরনের রস সৃষ্টি করে। তখন তার কাছে খুব সুস্বাদু লাগে, কিন্তু সে নিজের ক্ষতি করছে। সৌরভেরও আসে পলাশ শুকিলি মন, নাসাতে পশিল কীট। আমরা সৌরভ লাভ করার জন্য, ফুলের সৌরভ নেয়ার জন্য পলাশ ফুল এর ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলাম, আর নাসার মধ্যে, নাকের মধ্যে কীট ঢুকে গেল। ইক্ষুদণ্ড ভাবি কাঠ ও চুষিলি মন, কেমনে পাইবি মিট। আমরা এখন আখের ক্ষেত্রে দাঁড়িয়ে আছি, আখ দেখতে পাচ্ছেন, ইক্ষুদণ্ড দেখতে পাচ্ছেন আপনারা অনেক। তো ইক্ষুদণ্ড অনেক সুস্বাদু মিষ্টি রস পাওয়া যায় ইক্ষুদণ্ড থেকে। এখন যদি ইক্ষুদণ্ড মনে করে আমরা কাঠ গ্রহণ করা শুরু করি, এই যে কাঠ, তাহলে কেমন লাগবে? আমরা কোনো রস পেতে পারি না। এই জগৎটা এরকম, আমরা সারা জগৎটাকে মনে করছি এখান থেকে আমরা আনন্দ পাবো, সুখ পাবো, শান্তি পাবো, কিন্তু এই জগতে শান্তি নেই। এটা দুঃখালয়ে মশাশ্বত। হার বলিয়া গলায় পড়িলি মন, সমন কিঙ্কর সাপ। হার বলে গলায় খুব সুন্দর হার পড়তে চাইলাম, কিন্তু আমরা কি করলাম? সাপ গলায় পেঁচিয়ে দিয়েছি, হার মনে করে, মালা মনে করে। শীতল বলিয়া আগুন পুহালি মন, পাইবি বজ্র তাপ। আমরা শীতল মনে করে, খুব গ্রীষ্মের খরতাপ, রৌদ্র প্রখর দিনে আমরা শীতল মনে করে আগুন পোহাতে চলে গেলাম। এটা কি হবে? সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। আপন মাথা আমরা খেয়ে নিলাম। আমরা সংসার ভোজন করে শ্রী গৌরাঙ্গ ভোজন না করে নিজের মাথা নিজেই খেলাম। এই হচ্ছে এই জগতে আমাদের অবস্থা। আমরা সুখের লাগিয়া এঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখ লাভ করার জন্য আমরা অনেক কিছু করার প্রয়াস করছি, কিন্তু মনে হচ্ছে কি সব আগুনে পুড়ে গেল। সহজ কথা ভাই, আমরা এই জগতে সুখ পেতে পারি না, এটা সুখের জায়গা না। যিনি বানিয়েছেন, এই মোবাইলটা বানিয়েছে স্যামসাং কোম্পানি, তারা বলে দিয়েছে মোবাইলের কি প্রোডাক্ট আছে, কি ফাংশন আছে, এটার কি কি ডিফেক্ট আছে, কি কি ভালো দিক আছে, তারা বলে দিয়েছে। মনে করে এই মোবাইলে একটা লিমিটেড 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে এই মোবাইলে, মনে করুন। আমি কিভাবে প্রত্যাশা করতে পারি এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা চলে আসবে? না, কোম্পানি বলে দিয়ে 13, এর কম হতে পারে, বেশি হবে না। তাই যিনি এই জগতের নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই জগৎটা বানিয়ে বলেছেন দুঃখালয়। তাহলে এখানে দুঃখটা আরো বেশি পেতে পারি, কিন্তু দুঃখের পরিবর্তে আমরা সুখ পেতে পারি না। এখানে আমরা সুখ প্রত্যাশা করতে পারি না, বরং আমরা ভগবানের ভক্তি করা উচিত, সেখানেই আমরা প্রকৃত সুখ পেতে পারি। ভগবত ধামে আমরা প্রকৃত সুখ পেতে পারি, শান্তি পেতে পারি। অনেকে প্রশ্ন করছেন আমাদের কিভাবে শান্তি পাবো, সুখ পাবো, আমার জীবনে তো দুঃখ কেন হচ্ছে? উত্তর হচ্ছে একটাই, আমাদের ভক্তি করা উচিত, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত, গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করা উচিত, তবেই আমরা সুখ পেতে পারি, শান্তি পেতে পারি। ধন্যবাদ। এবং আমরা যেন এই ভুলটা না করি, ইক্ষুদণ্ড ভেবে যেন কাঠ আমরা চুষার চেষ্টা না করি, তাহলে আমরা কখনো সেই মিঠে বা সেই মিষ্টিটা পেতে পারি না। ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ।